তোকে না বলেছি আমার পিছু নিবি না, তারপরে তুই আমার পিছু নিচ্ছিস। হাত ছাড়। হাত ছাড়বো না। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি তোকে বলতে হবে? তুই আমার হাত ছাড়, না হলে কিন্তু মানুষ জড়ো করবো। তোমার যাকে খুশি তাকে ডাকো, আমি হাত ছাড়বো না। তোকে আমি আবারও বলছি হাত ছাড়, না হলে কিন্তু সিন ক্রিয়েট করবো। হাত ছাড়। ছাড়। ছাড়, ছাড়। এই তোমার সাহস তো কম না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়েকে টিচ করছো। এ তুই কে রে? আমি কে? হাতটা ছাড়, না হলে এক চট দিয়ে দাঁত সবগুলো ফেলে দেবো, তখন বুঝতে পারবে আমি কে। ছাড়, যা। জুলিয়েট, কাজটা কিন্তু ভালো হলো না, আমার কিন্তু এখানে লাগছে। আপনি যান। সেই ছোট্টবেলা থেকে দেখছি, ওকে দেখলেই মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। জানি না এই অনুভূতিটার নাম কি, ভালোবাসা নাকি ভালো লাগা। ভালো লাগা থেকেই নাকি ভালোবাসার সৃষ্টি হয়। আমি চাই তার ভালোবাসার মানুষ হতে। ছোটবেলা থেকেই চেষ্টা করছি, কিন্তু কথা বলার সাহস পাইনি কখনো। যে করেই হোক, আজ আমি ওর সাথে কথা বলবো, আর মনের কথাটাও বলে দেব। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। জি বলুন। আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, তবে গতকাল আপনার সাথে কথা বলার পরিস্থিতি ছিল না। তবে আপনি যে আমাদের এলাকাতে থাকেন সেটা আমি জানি, কিন্তু আপনার নামটা জানি না। আমার নাম দীপ্ত। আর আমার নাম হচ্ছে। থাক, আমি জানি আপনার নাম জুলিয়েট। আপনার বাবার নাম জুয়েল মল্লিক, বাসা 13 নম্বর গলির 22 নম্বর বাড়ি। বাবা, আপনি তো আমার ব্যাপারে অনেক কিছু জানেন দেখছি। হ্যাঁ, অনেক কিছুই। তো আর কি কি জানেন আমার ব্যাপারে? খুলনা ভার্সিটিতে পড়ালেখা করেন। হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে। আপনার চোখ দুটো অনেক সুন্দর, সবসময় কি যেন একটা খোঁজে। আর আপনি অনেক ট্যালেন্টেড। বুঝলাম। তাহলে তো আপনি সবই জানেন। হ্যাঁ, সবই জানি। আচ্ছা, আমার ভার্সিটিতে যেতে হবে, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমিও তো ওই দিকেই যাব। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার বাইকে আপনাকে আমি পৌঁছে দিতে পারি। না না, ঠিক আছে, আমি একাই যেতে পারবো। ধন্যবাদ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। কি যে হবে, আজ আমার পরীক্ষা দেরি হয়ে গেল, একটা রিকশাও দেখতে পাচ্ছি না। এই মামা, যাবেন? উফ, একটা রিকশা পাইলাম, সেটা চলে গেল। আরে আমি আসছি তো, দাঁড়া একটু অপেক্ষা কর, একটা রিকশাও পাচ্ছি না। কই তুই? এক্সাম শুরু হতে তো 10 মিনিট সময় আছে, দ্রুত চলে আয়। তুই রাখ, আমি আসছি। হ্যালো দোস্ত, আমি কিন্তু এখন ভাইবার রুমে ঢুকবো। আমার পরেই তো তোর সিরিয়াল। তুই কত দূর? এখনো তো আসলি না। 5 মিনিট লাগবে, তুই যা, আমি চলে আসছি। গুড লাক। শুনুন না, আমাকে একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ বলুন। আমার এক্সামের আর মাত্র 10 মিনিট বাকি। এর ভিতর যদি আমি পৌঁছাতে না পারি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। প্লিজ আপনি আমাকে একটু পৌঁছে দিবেন? হ্যাঁ, কিন্তু
আপনাকে তাহলে পেয়ে গেলাম, ভালোই হলো। বসি। হ্যাঁ অবশ্যই। তো আপনার এক্সাম কেমন হলো? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আমি আসলে অনেক দুঃখিত, আপনাকে ধন্যবাদটুকু দিতে পারিনি। আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরে কি যে বলেন না, এটা তো কিছুই না। আমি আপনাকে আপনি আমাকে? মানে আমি আপনাকে ভালো ভালো বন্ধু হিসেবে মনে করি। ও আচ্ছা, তাহলে ফ্রেন্ডস? ফ্রেন্ডস। চা খাবেন? হ্যাঁ, খাওয়া যায়, কিন্তু যদি বলো চা খাবে তাহলে খেতে পারি। নো, আপনি, শুধু তুমি। ওকে? হ্যাঁ সেটাই। চা খাবে? কি জুয়েল চাচা, আপনার তো কথা কাজে কোনো মিল নাই। কি কথা বলছেন না কেন? না বাবা, মানে দেখুন চাচা, আমি আপনাকে 5 মাস সময় দিয়েছি, আপনি এখনো পর্যন্ত আমার টাকা শোধ করতে পারেননি। কিন্তু আর সম্ভব না, আগামীকাল সন্ধ্যার ভিতরই আপনি 5 লক্ষ টাকা দিবেন। কিভাবে দিবেন আমি জানি না, আর বাকি টাকাটা আপনার দোকানের ফার্নিচার বিক্রি করে আমি নিয়ে নিব। আমি আগামীকাল সন্ধ্যার মধ্যে 5 লাখ টাকা কিভাবে দিব বাবা? আমাকে আর কিছুদিন সময় দাও, আমি সব টাকা দিয়ে দিব। একটু দয়া করো বাবা। এইসব ভুলভাল কথা আর চলবে না। আগামীকাল সন্ধ্যার ভিতর যদি আপনি টাকা না দেন, পুলিশ ডেকে আপনার এই বাড়ি আমি নিলামে তুলব। আমার কাছে টাকা ছিল বাবা, মেয়েটা ভার্সিটিতে পড়ে তো, ওর সেমিস্টার ফি দিতে যে আমি অভাবে পড়ে গেছি। ইস, ধারের টাকা শোধ করতে পারে না, মেয়েকে আবার ভার্সিটিতে পড়ায়, শখ কত। তুমি আমাকে দয়া করে আর কিছুটা দিন সময় দাও বাবা, আমি তোমার সব টাকা দিয়ে দিব। আমি কাল সন্ধ্যায় আসবো, টাকা জোগাড় করে রাখবেন। আসি। সব বাবা, আমি না পড়াশোনা করব না। কেন মা, কি হয়েছে তোর? কি সব উল্টাপাল্টা কথা বলছিস এসব? বাবা, আমি ঠিকই বলছি, এমন পড়ালেখা করে কি লাভ, যার জন্য তোমাকে অপমানিত হতে হয়? তুই কি বলছিস এসব? আমাকে কে অপমান করবে? বাবা, আমি আড়াল থেকে সব কথা শুনেছি। তুমি ছোটবেলা থেকে আমার জন্য কত কষ্ট করেছো। মা মারা যাবার পর থেকে মায়ের অভাব কখনো বুঝতে দাওনি। তোমার মতন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমি মেয়ে হয়ে আমার বাবার এই অপমান আমি সহ্য করতে পারবো না। কি ব্যাপার জুলি, তুমি কাঁদছো কেন আর কোথায় যাচ্ছ? কই না তো। তুমি আমাকে বন্ধু ভাবো না তাই না? না না, তা কেন হবে? তুমি এসব কি বলছো? যদি বন্ধু ভাবতে তাহলে কষ্টটা আমার কাছ থেকে লুকাতে না। আসলে আমার কপালটাই খারাপ। দেখুন চাচা, আমি আপনাকে 5 মাস সময় দিয়েছি, আপনি এখনো পর্যন্ত আমার টাকা শোধ করতে পারেননি। কিন্তু আর সম্ভব না, আগামীকাল সন্ধ্যার ভিতরই আপনি 5 লক্ষ টাকা দিবেন। কিভাবে দিবেন আমি জানি না, আর বাকি টাকাটা আপনার দোকানের ফার্নিচার বিক্রি করে আমি নিয়ে নিব। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিচ্ছুই হবে না। এতগুলো টাকা কালকের মধ্যে কিভাবে জোগাড় হবে? আমার বাবার জন্য আমার অনেক কষ্ট হয় জানো। সন্তান হিসেবে আমি তার জন্য কোনোদিনও কোনো কিছু করতে পারিনি, আর এখন তার এই বিপদের একমাত্র কারণই হচ্ছে আমি। আমাকেই কিছু একটা করতে হবে। আমি জানিও আমাকে ভালোবাসে, ভরসা করে, আর যদি নিজের ভালোবাসার জন্য এটুকু না করতে পারি তাহলে আমি কেমন মানুষ?
দোস্ত, তুই যা করছিস ভেবে চিন্তে করছিস তো? যাকে ভালোবাসি তার জন্য এটা তো কোনো ব্যাপারই না। আমি ওর জন্য সব কিছু করতে পারি। কিন্তু বাকি টাকাটা কোথায় পাবি? ব্যাংকে জমানো টাকা আছে, টিউশনি করে জমিয়েছিলাম। ওই টাকাগুলো হলে 5 লক্ষ টাকা হয়ে যাবে। আচ্ছা বাবা, হঠাৎ আমাকে তুমি এখানে কেন ডাকলে? আঙ্কেল, আসলে আমি আপনাকে ডেকেছি একটা প্রয়োজনে। এই টাকাগুলো রাখেন, আপনার কাজে আসবে। বাবা, তুমি আমাকে এতগুলো টাকা দিয়ে কেন সাহায্য করছো? আমি তো তোমার কোনো আত্মীয় না, আর আমার মনেও পড়ে না আমি তোমাকে কখনো সাহায্য করেছি। তাহলে কেন তুমি এতগুলো টাকা দিয়ে আমাকে সাহায্য করতে চাইছো? আঙ্কেল, রক্তের সম্পর্কে ঊর্ধ্বে হলো আত্মার সম্পর্ক। জুলিয়েট আমার খুব ভালো একটা বন্ধু, আর আমি মন থেকে আপনাকে অনেক সম্মান করি। আপনি খুব ভালো একজন মানুষ, আপনি দয়া করে না করবেন না। আচ্ছা বাবা, আমি টাকাগুলো নিব, কিন্তু একটা শর্তে। শর্ত? জি বলুন, কি শর্ত? আমার মেয়ে যদি নিতে বলে তাহলেই নিব। আঙ্কেল, আমি তো আপনার সন্তানের মতো, আপনার কাছে একটা অনুরোধ করব, আপনি দয়া করে জুলিয়েটকে বলবেন না। আসলে জুলিয়েট আমার খুব ভালো বন্ধু, তো ও যদি জানতে পারে তাহলে খুব লজ্জা পাবে। কেউ কি শুধু বন্ধুর জন্য এইসব করে? বন্ধুকে ভালোবাসলে মানুষ তার জন্য সব কিছু করতে পারে। কিছু মনে করবেন না আঙ্কেল, আমি জুলিয়েটকে ভালোবাসি। কি মন ভালো হয়েছে? হ্যাঁ, এখন ভালো। জানো, বাবা না টাকাটা ম্যানেজ করতে পেরেছে। আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সত্যি তুমি আমার জন্য অনেক লাকি। না, যার মন ভালো তার সাথে সবসময় ভালো কিছুই হয়। ধ্যাৎ, তুমি সবসময় শুধু আমার প্রশংসাই করতে থাকো। আচ্ছা, আমি এখন রাখছি। হ্যালো। আমিও তোমাকে আমার মনের কথাটা বলতে। তুমি কোথায়? ও শিট। জানো, আমার না রেজাল্ট বের হয়েছে, আমি পাসও করেছি, আর আমার না একটা ভালো চাকরির কথা চলছে। আমিও তোমাকে আমার মনের কথাটা বলতে চাই। তুমি খুশি হয়েছো? কিছু অনুভূতি বলে বোঝানো যায় না, আমি অনেক খুশি। আমি না তোমার সাথে দেখা করতে চাই। আজ আমি আমার মনের কথা তোমাকে জানাতে চাই। ও, আমি মাঠের কাছে আছি। আচ্ছা, আমি আসছি। আসো। জুলিয়েট, আসলে এই কথাটা তোমাকে অনেকদিন ধরে বলার চেষ্টা করছি, কিন্তু সাহস হচ্ছে না। কি কথা? যেটা তুমি আমাকেও বলতে পারছো না, বলো কি কথা। আমি আগে বলতে পারবো না, পারলে তো এতদিনে বলেই দিতাম। তুমি আগে বলো। মিরাজ, একটু এদিকে আসো। আমার ভালোবাসা মিরাজ। আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। আর মিরাজ, তোমাকে আমি যার কথা বলি ইনি হচ্ছে দীপ্ত। হাই ভাইয়া। হাই ভাইয়া, জুলিয়েটের মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনি অনেক ভালো মনের একটা মানুষ। আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। কিন্তু সেদিন যে ও তোমাকে বিরক্ত করছিল। প্রেম ভালোবাসার ভিতর তো অনেক কিছু হয়। আসলে ওদিন আমাদের দুজনের মধ্যে না মানবিমান চলছিল। তুমি সেদিন ভুল বুঝেছিলে, ও একটা ভালো ছেলে। আসলে আমাদের ব্যাপারটা সবার আগে তোমাকেই বললাম, কারণ আমি চেয়েছিলাম পড়াশোনা শেষ করে তারপরে সবাইকে জানাবো। তুমি সবসময় আমাকে অনেক সাহায্য করেছো। আমি চাই আমাদের দুজনের ব্যাপারটা তুমি আমার বাবাকে জানাও। আমি প্লিজ ভাইয়া, আপনি বললে উনি হয়তো বা মানবে, কারণ আপনাকে আমরা অভিভাবক হিসেবে মানি। প্লিজ দীপ্ত, আমি জানি তুমি না করবে না।
ও অনেক ভালো। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে। আঙ্কেল, মিরাজ খুব ভালো ছেলে। ওকে তো আপনি চেনেন, ওর পরিবার সম্পর্কেও তো জানেন। জুলিয়েট আর ও একসাথে পড়ালেখা করেছে ছোটবেলা থেকে। ওরা দুজন দুজনকে পছন্দ করে। মিরাজ রিসেন্টলি একটা গভর্নমেন্ট জব পেয়েছে, আর জুলিয়েটেরও পড়ালেখা শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। জুলিয়েট, ও যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ বাবা। হ্যাঁ, আমি মিরাজকে চিনি, ওর পরিবার সম্পর্কেও জানি। কিন্তু কোনো কিন্তু না আঙ্কেল, আমি আপনার কাছে কখনো কিছু চাইনি। আমার এই আবদারটা অন্তত রাখবেন প্লিজ আঙ্কেল। কিন্তু দীপ্ত, আঙ্কেল, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, প্লিজ।